আমাকে অনেক পেশেন্টরা জিজ্ঞেস করে কি, স্যার আমার তো ঘুম হচ্ছে না, তাহলে আমরা কী করে ভালো করে ঘুমাতে পারবো? মানে রাত্রিবেলা দেখছি কি ঘুমাতে গিয়ে দেখছি অনেকক্ষণ জেগে আছে, তারপরে ঘুম আসছে না, না ঘুম এসে ভেঙে যাচ্ছে, নাহলে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাচ্ছে। দেখুন, প্রথমে আমরা যেটা দেখি এই যে ঘুম না আসার কারণগুলো কী কী? মানে এইটা কি আপনার কোনো মানে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল অসুখের পার্ট কি পার্ট নয়? অনেক সময় কি হয় কি কোনো রকম শ্বাসকষ্ট, সিওপিডি পেশেন্টের ঘুম আসছে না শ্বাসকষ্টের জন্য, হার্টের পেশেন্টের রাত্রিবেলা শ্বাসকষ্ট হচ্ছে ওই জন্য ঘুম আসছে না, আর্থারাইটিস পেশেন্টের ব্যথার জন্য ঘুম আসছে না, তারপর যারা নাক ডাকে স্নোরিং বলি, আপনার স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলি, ওদের ঘুম আসছে না। আর বেশিরভাগ সময় এইসব কারণ ছাড়া ডিপ্রেশন, অ্যাংজাইটি, বাইপোলার ডিপ্রেশন আর বাইপোলার ম্যানি আর অন্য ধরনের যে ডেলুশনের যে পেশেন্টগুলোকেও ঘুম আসছে না। আর কিছু কিছু পেশেন্টের কোনো কারণ থাকে না, তাদেরকে আমরা বলি প্রাইমারি স্লিপ ডিসঅর্ডার, প্রাইমারি ইনসোমনিয়া পেশেন্ট। দেখুন, আমি সাধারণত যে নিজের পেশেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকি, প্রথম কথা হচ্ছে কি আমাদের একটা ফিক্সড রুটিন মেনটেন করতে হবে, সকালে ঘুম থেকে ওঠা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি রাত্রে ঘুমোতে যাওয়া। আমি পেশেন্টকে বলে থাকি আপনি যদি দুপুরবেলা ৮ ঘন্টা বেশি পাওয়ার স্ন্যাপ নেবেন না। সেকেন্ড কথা বলে থাকি রাতে যে খাওয়াটা শোবার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে ফোন রেস্ট্রিকশন করতে হবে। মানে ফোনটা যেটা ইউজ করবেন ওটা চেষ্টা করবেন কি রাত্রে যদি করতে হয় আপনি ডার্ক মোড অন করে করলেন, নাহলে চেষ্টা করলেন কি রাত্রিবেলা নাই করলেন। তারপর এর সাথে আমি পেশেন্টদেরকে কিছু কিছু রিল্যাক্সেশন থেরাপি দিয়ে থাকি। কী থেরাপি বলি? ডিপ ব্রিথিং এক্সারসাইজ। এই ডিপ ব্রিথিংয়ের উপর আমি একটা পরে একটা রিল বানাবো। আর এর সাথে আমি পেশেন্টদেরকে বলে থাকি পজিটিভ থট ইনসারশন। এটা কী হয়, রাত্রিবেলা শোয়ার সময় আপনার ভালো লাইফে যে পজিটিভ মুভমেন্টসগুলো থাকবে না, ওটাকে রিথিঙ্ক করবে, রিলিফ করবে। তাহলে কী হবে, আপনার মনটা শান্ত হবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে দেখছেন কি আপনার ঘুম অনেক দিন ধরে আসছে না, এইটা কিন্তু অন্য অসুখ মানে ইনক্লুডিং ডায়াবেটিস, হাইপারটেনশন, ইভেন চিলড্রেন্স আর স্টুডেন্টদের ক্ষেত্রে ফরগেটফুলনেস, একটা ক্রনিক স্ট্রেস, ডার্ক সার্কেল, হেয়ার ফল, অনেক ধরনের প্রবলেম হতে পারে। ঘুম না আসলে কাইন্ডলি ইগনোর করবেন না, আর যথাসম্ভব কোনো সাইকিয়াট্রিস্ট, নিউরোসাইকিয়াট্রিস্ট অথবা ফিজিশিয়ানকে অবশ্যই দেখাবেন। থ্যাংক ইউ। এরকম কন্টেন্টের জন্য কাইন্ডলি আমার পেজটাকে ফলো করুন। থ্যাংক ইউ।